আসসালামু আলাইকুম, আমি জহিরুল ইসলাম। বরাবরের মতো আজকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। সম্মানিত কৃষক ভাইরা, আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। যেহেতু এখন আমন মৌসুম, এই আমন মৌসুমে বর্ষার মৌসুম, এই সময় কিন্তু চাষি ভাইরা ধান চাষ করব। আজকে কথা বলবো যে এই আমন মৌসুমে বর্ষায় যে ধানগুলা তলিয়ে যায়, তলিয়ে যাওয়ার পরে যদি মানে ধানের ক্ষতি হয় না এবং কোন কোন বীজ লাগালে আপনারা ভালো ফলন পাবেন, সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। সম্মানিত দর্শক ভাইরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তাহলে ভিডিওটা শুরু করা যায়। সম্মানিত দর্শক ভাইরা, প্রথমে আমি যদি বলি, এক নম্বরে অ্যারাইস ৭০০৬। এই ধানটা বাংলাদেশের পাশাপাশি ইন্ডিয়াতে প্রচুর পরিমাণ চাষ করা হয়। বাংলাদেশেও এই ধানটা প্রচুর পরিমাণ চাষ করা হচ্ছে। এই অ্যারাইস ধান বন্যা সহনশীল জাত। এর বৈশিষ্ট্য যদি আমি বলতে চাই, আকস্মিক বন্যা মানে আকস্মিক বন্যা হলে পানির নিচে যদি ১৫ থেকে ২০ দিনও তলিয়ে থাকে, তারপরে কিন্তু ধান হয়। ধান রোপণের ৭ থেকে ৮ দিন পরে যদি বন্যায় তলিয়ে যায়, তারপরে কিন্তু ধানের ক্ষতি হয় না। ধানের জীবনকাল ১২০ থেকে ১২৫ দিন এবং ধানটা চিকন, মাঝারি, খেতে খুবই সুস্বাদু এবং এর বিঘায় প্রতি আপনার ২৫ থেকে ২৭ মণ ফলন হয়ে থাকে। সম্মানিত দর্শক ভাইরা, এই ধানটা যে আপনারা বুনে সহজে রবি শস্য করতে পারবেন। ২ নম্বরে যদি বলি, আপনার ধানি গোল্ড। ধানি গোল্ড বায়ার ক্রপ সায়েন্সের। এটা কিন্তু পানির নিচে যদি আপনার ১৫ থেকে ২০ দিন থাকে, তারপরে কিন্তু ধানের কোনো ক্ষতি হয় না এবং ফলনের কোনো ক্ষতি হয় না। প্রতি বিঘায় আপনার ২৫ থেকে ২৭ মণ ফলন হয়। ধানটা মাঝারি চিকন, জীবনকাল ১২০ থেকে ২৫ দিন। সম্মানিত কৃষক ভাইরা, আরেকটা যদি বলি যে এজেড INA ১৬০১৯ বায়ার ক্রপ সায়েন্সের নতুন একটা জাত। এই ধানের গুরুত্বপূর্ণ দুটি বৈশিষ্ট্য আছে। একটা হলো BLB পাতা পোড়া রোগ এবং কি বাদামি গাছফড়িং। বাংলাদেশে কিন্তু বিভিন্ন ধরনের হাইব্রিড ধানের জাত আছে, যেগুলো আপনার কারেন্ট পোকা কিন্তু সহনশীল জাতের কোনো ধান না। কিন্তু বায়োক্রপ সায়েন্স কিন্তু এই ধানটা ইন্ডিয়াতে প্রচুর পরিমাণ চাষ হয়, তার পাশাপাশি বাংলাদেশেও কিন্তু এই ধানটা চাষ হচ্ছে। এই ধানটা আপনি আমন মৌসুমে চাষ করতে পারেন। এই এই দুটি বৈশিষ্ট্য সহনশীল, তার পাশাপাশি জীবনকাল কিন্তু ১২০ থেকে ১২৫ দিন এবং ফলন কিন্তু ২৫ থেকে ৩০ মণ হয়ে থাকে বিঘায় আমন মৌসুমে। ধানটা মাঝারি চিকন এবং বাচ্চা খেতে খুবই সুস্বাদু। সময়ত দর্শক ভাইরা, আজকে যে তিনটি জাতের নিয়ে আলোচনা করলাম, এই তিনটি জাতই বায়ার ক্রপ সায়েন্সের। আরেকটা জাত নিয়ে কথা বল, সেটা হলো ৭৯। এটা উফরি জাতের পরে। এই ৭৯ ধানটা কিন্তু বন্যা সহনশীল জাত। এই ধানটা আপনারা আমন মৌসুমে চাষ করতে পারেন। ধানটা চিকন এবং ধান গাছটা মাঝারি হয় এবং জীবনকাল আপনার ১৩৫ থেকে ১৪০ দিন পর্যন্ত হয়ে থাকে। আপনার তার পাশাপাশি যে এলাকায় প্রচুর পরিমাণ বন্যা হয় এবং বন্যা তলিয়ে যায়, সে এলাকায় কিন্তু আপনারা যে এই উফশি জাতে কিন্তু ধান ৫১ এবং ৫২ ধানও চাষ করতে পারেন। কারণ এই ধানটা যদি আপনি রোপণের পর পানিতে তলিয়ে যায়, তারপরে কিন্তু ধানের ফলন ভালো হয়। এই যে আপনি ৪টা ৫টা জাত নিয়ে আমি কথা বললাম, এই জাত কিন্তু আসলে আমন মৌসুমে খুব গুরুত্বপূর্ণ একটি জাত। পাশাপাশি ফলনও খুবই ভালো হয়। সম্মানিত দর্শক ভাইরা, সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।